গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে আমাদের ষষ্ঠী পুজো হলো, 21 দিনের ষষ্ঠী পুজো। তো ওকে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি আর আমিও একটা নতুন কাপড় পরে নিয়েছি। এই কাপড়টা আমি কিন্তু আমার 7 মাসে যখন 7 হয়েছিল বাপের বাড়ি থেকে দিয়েছিল, তো তখন এই কাপড়টা পেয়েছিলাম। তো ওটা তুলে রেখেছিলাম, এখানেই ছিল, তাই এটাই পরলাম। আর ওকে দেখো, যে জামাটা পরিয়েছি ওর ঠাকমা কিন্তু কিনে দিয়েছে। আর ওর ঠাকমা দেখতে এসেছিলো আগে রবিবারে। তো আর এটা দেখো পুজোর প্রসাদ, তো ষষ্ঠী পুজোর প্রসাদ। তারপরে দেখো কাপড়টা ছেড়ে নিলাম, নিয়ে আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি। আর আমি যেখান থেকে নাইটি কিনি সেখানে কিন্তু নাইটিগুলো 150 টাকা করে দাম নেয়। 150 টাকা করে দাম নিলে কী হবে, ওখানে না সামনে বোতাম নাইটি পাওয়া যায় না, সবটাই গোল গলা নাইটি। তোমাদের মনে আছে কিনা জানি না, ডেলিভারির আগে আমি কিন্তু 4টে নাইটি একসাথে কিনেছিলাম। তো নাইটিগুলো কিনে আমি মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। তো এখানে কিন্তু একটা বউ আছে, তো সে নাইটি মানে তাকে বলেছিলাম যে সামনেটা কেটে বোতাম লাগিয়ে দিতে, তো পট্টি লাগিয়ে বোতাম লাগিয়ে দিয়েছে। তো সেই জন্যই। আর অন্য দোকান থেকে নাইটি কেনাটা আমার ভালো লাগে না, কারণ এই দোকানের দামটাও কম, আর এই দোকানের নাইটিগুলো কিন্তু অনেক দিন করে যায়, কালারগুলো ভালো থাকে আর ডিজাইনগুলোও তো ভালো, তোমরা দেখতেই পাবে। আমি 4টে নাইটি পরবো, তো এটা আজকে পরেছি। আর একটা যেটা পরি সেই খয়েরি কালারের, তো সাদা সাদা বুটি দেওয়া, তো ওই নাইটিটা। আরও দুটো নাইটি তোলা আছে, তো একসাথে সমস্ত কিছু বার করিনি। তো এই দুটো এখন পরি, এই দুটো ছিঁড়ে গেলে তারপরে ওই দুটো আবার বার করব। তো সবটাই তোমরা দেখতে পাবে ভিডিওতে। নাইটিগুলো কিন্তু খুবই সুন্দর, তো তাই জন্য আমি আর অন্য দোকান থেকে না কিনে এই দোকান থেকেই কিনে। আর এই বুদ্ধিটা কিন্তু আমার মাথা থেকেই বেরিয়েছে যে সামনেটা কেটে বোতাম লাগিয়ে দিলে তাহলে ওকে ওকে মানে ফিটিং করাতে আমার কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর এখানে দেখো আমার এখন কোনো কাজ নেই, তার জন্য ওর যে কাঁথাগুলো আর শাড়িগুলো সেগুলো এখন ভাঁজ করে নিলাম, নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এগুলো কিন্তু আমার দিদির ছেলের কাঁথা, তো ওগুলো ও পাঠিয়ে দিয়েছে কেচে কুচে, তো ওগুলোতেই ও এখন শুচ্ছে। আর এখানে দেখো আজকে রান্না হয়েছে নিরামিষ ঝোল, কারণ এখানে সকালবেলা মাছ পাওয়া যায় না। তো তার আগে রান্না হয়ে গেছে মাছ আসার আগে, আর আজকে সেরকম ঝোলের মাছ আসেও নি পরে। তো যাই হোক, সেজন্য নিরামিষ ঝোল হয়েছে। আর এখানে দেখো ডিম ভাজা হয়েছে। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। তো চলো আমরা এখন খেয়ে নিই, তারপরে পরে আবার তোমাদের সাথে দেখা করতে আসবো। পরে তো আসবো বলেছি, বাট পরে আসতে পারিনি, এটা একদম রাত্রিরের ভিডিও। তো রাত্রিরেও হয়েছে ডিম ভাজা, যেহেতু আজকে বুধবার আর কালকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার মা নিরামিষ খায়, তো তাই জন্য মাছ ফাছ খাওয়া যাবে না। আর আজকে দুপুরেও মাছ হয়নি, তাই জন্য বললো যে ডিম করে নিই, ডিম ভাজা আর তরুলি আলু ভাজা আর পটল ভাজা দিয়ে রুটি খেলাম। তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি পরের দিনে সকালে। তো তোমরা তো দেখতে পেলে যে পিয়ারা কটা আছে আর লেবু কটা পাড়া হয়েছে। তো পিয়ারাগুলো না হনুমানে খেয়ে নিচ্ছিল, তো তাই জন্য পেয়ারাগুলো পেরে নেওয়া হয়েছে। আর আমি এখন চান করে এসেছি, আর ও দেখলে ঘুমোচ্ছে, তো ওকে খাইয়ে দাইয়ে চান করি, মানে খাইয়ে দাইয়ে মা চান করিয়ে দিয়েছিল। তো তারপরে ও কিন্তু ঘুমোচ্ছিল, আর ও কিন্তু খেয়ে দিয়ে ঘুমোয়, বেশ অনেকক্ষণই ঘুমোয়। তো তার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। তো তারপরে আমি দেখো এখন চুলটা করে নেব। চুল একটুখানি ভিজিয়েছি আজকে, তাই জন্য এরকম করে রেখেছি। তো ওই অল্প করে ভিজিয়েছি আর কি, বেশি তো ভেজাতে পারবো না। ওই সপ্তাহে একদিন করে শ্যাম্পু করি, ওইতেই যা হয়ে যায় আর কি। তো যাই হোক, দেখো এখানে চুলটা এখন আঁচড়ে নেবো, চলো। তো দেখো চুল আঁচড়াতে এসেছি, তো ভেবেছিলাম যে ক্যামেরাটা অন করে চুলটা আঁচড়ে নেব, তো সেটা আর হলো না। তো পরে আর মানে ঠিকঠাক শীতেরা বুঝতে পারছি না, তো তারপরে আবার আলাদাভাবে চুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে এলাম। তো এসে তারপরে আবার ওকে একটু দেখছিলাম, মানে ও একটু উঠে উঠে পড়ছিল। আর এই সময় না মানে যতই ভাবি যে ডেলি ভিডিও দেবো, তো ডেলি ভিডিও দেওয়া হয়ে উঠছে না আমার। মানে ভিডিও যদিও বা করে রাখি, কিন্তু এডিট করতে আর ভয়েস দিতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, তো সেই জন্যই। আর ও যখনই মানে চেষ্টা করছি যে ভয়েস দেবো, এডিট করব, তো তখনই ও উঠে পড়ছে, তো সেগুলো মানে ওকে একটু সামলাতে হচ্ছে, তো তাই জন্যই। তো একটু বড় হলে ওর একটু ঘুমানোর খাওয়ার মানে টাইমটা একটু ঠিকঠাক হয়ে গেলে তখন কিন্তু ডেলি ভিডিও আমি যেরকম আগে দিতাম সেরকম দিতে পারবো। তো এই যে দেখো ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে মানে ঘুমোচ্ছিলাম বলতে খাওয়া দাওয়া করলে দেখলে, তারপরে কিন্তু শুয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে পেটে লাগছিলো, তো তাই জন্য উঠে পড়েছি। তো উঠে পটি করতে গেলাম, তো পটি হওয়ার পরে এখন দেখো, যেহেতু পেটে লাগছিলো, আমি ভেবেছিলাম হয়তো হজমের সমস্যা, তার জন্য প্রচুর পরিমাণে জল খেয়ে নিয়েছি। জল খাওয়ার পরে এখন দেখো মাকে বললাম একটা পেয়ারা কেটে দাও, তো এই পেয়ারাটা একটু ভালো ছিল, তো এটাকেই কেটে দিল। তো এটা এখন খেয়ে নিচ্ছি। আর অতটা কিন্তু আমি খাবো না, আমি হাফ নিয়েছি আর হাফ কিন্তু মা খাবে। তো এখন দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, আর এখন আমি দাঁড়িয়ে পেয়ারা খাচ্ছি আর ও ঘুমোচ্ছে। আর মা দেখো এখানে রোদে দিয়েছে হচ্ছে হাঁড়ি, তো হাঁড়িগুলো রোদে দিয়েছে, শুকিয়ে গেলে তুলে রাখবে। এগুলো 3 দিন ধরে হচ্ছে, খালি বৃষ্টি হচ্ছে বলে শুকনো করতে পারছে না।
তো তারপরে আমি এখন শুয়ে পড়বো। তো এই যে দেখো শুয়ে পড়েছি, আবার সেদিনকের মতো হনুমান এসছে। আর এখন বাজে হচ্ছে ঠিক 3টে, তো আর ঘুম ধরেনি। তো 3টের সময় দেখো এখানে এত পরিমাণে হাওয়া দিচ্ছে বাইরে, আর মোটামুটি সেই ঝড়ের মতো উঠে গেছে। আর এরপরে কিন্তু খুব জোরে বৃষ্টিও হয়ে গিয়েছিল 10-15 মিনিটের মতো। তো এখানে দেখো ওর জামা কাপড়গুলো শুকনো হয়নি, তো 12টা বেজে গেছিলো, তাই জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে, আর বাইরে রাখা হয়নি। তো এখন যেহেতু 3টে মতো বাজে, তো আর বার করা হবে না। তারপরে তো বৃষ্টিও এসে গেছিলো। তো এই যে দেখো বৃষ্টি পড়ছে, তো আমি কিন্তু এখানে শুয়ে আছি, আর ও কিন্তু ঘুমোচ্ছে। আর ও রোজ চান করে ঘুমায়, আর তারপরে মাঝখানে আরেকবার ওঠে, একটুখানি খাইয়ে দিই। খাইয়ে দেওয়ার পরে ও কিন্তু আবার সেই সন্ধ্যেবেলা 6টার সময় উঠে, তখন একটু খেয়ে দিয়ে একটুখানি খেলাধুলা করে, তারপরে আবার ঘুমিয়ে পড়ে। আর এখানে দেখো দুধ, তো দুধ আমি আগে খেতাম না, তো হসপিটালে কদিন খেয়েছিলাম, সেজন্য মা বলেছিল তাহলে এখন থেকে দুধ নেব, তো দুধ খাবি। তো 1 পো করে দুধ নেওয়া হয়, কিন্তু রুদ্র বলেছে যে পয়সা কিন্তু আমি দেব, তো ওই পয়সা দিয়ে দেবে আর কি। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দুধ খাচ্ছি, আর সাথে দেখো মা দুটো বিনুনি করে দিয়েছে। মাকে বলেছিলাম একটু তেল মাখিয়ে বিনুনি করে দিতে, চুলে প্রচণ্ড জোট হয় সেই জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।